মহাবীর আলেকজান্ডার, তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার কোনো সম্পদের অভাব ছিল না, ধন সম্পদ কোনো অভাব ছিল না। যখন তিনি চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে আছেন, হসপিটালের বড় বড় ডাক্তার বিদেশ থেকে আসতেছে, বড় বড় ডাক্তাররা তার চিকিৎসা দিচ্ছেন, কিন্তু তিনি বুঝতে পারলেন যে আমার আর হায়াত নাই। তখন তিনি বুঝলেন যে আল্লাহ তাআলা যাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, কোনো ডাক্তার পৃথিবীর কেউ বাঁচাতে পারে না। তখন তিনি ডাক্তারদেরকে বললেন, তার যাহা পরিচালক যারা ছিল তাদেরকে ডেকে বললেন, দেখো আমি বাঁচবো না, আমি জানি, আমি বুঝতে পেরেছি, তবে তোমাদের কাছে 3টা ওসিয়ত বলে যাই, সেই ওসিয়ত যদি তোমরা বাস্তবে যদি মানো, হয়তো দুনিয়ার মানুষ কিছু শিখবে আমার ওসিয়ত থেকে। তিনি বলেন, আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন আমার খাট, কফিনের খাট, এইটা যেন ডাক্তাররা ধরে, 4 জন ডাক্তার যেন আমার কফিনের খাট ধরে। যখন আমাকে যে রাস্তা দিয়ে যখন আমাকে কবরে নিয়ে যাবে, সেই রাস্তায় যেন আমার সম্পদ, সোনা রূপা টাকা পয়সা যেন রাস্তায় বিলিয়ে রাখে, সে রাস্তা দিয়ে আমি হেঁটে যাব, আমাকে যেন সে রাস্তা দিয়ে নিয়ে যায় কফিনে করে। এবং যখন আমাকে নিয়ে যাবে তখন আমার 2 হাত যেন বাইরে রাখা হয়, মানুষ যেন দেখতে পায় আমার 2 হাত বাহিরে। তখন তার যারা পরিচালক ছিলেন, তার দায়িত্বে যারা ছিলেন, তারা বললেন, হে মহাবীর আলেকজান্ডার, আপনি কেন এই কথা বললেন, আমরা বুঝতে চাই, জানতে চাই। তখন তিনি বললেন, আমার কাছ থেকে অনেক মানুষ শিক্ষা নেবে এইটা, যে আল্লাহ যাকে চান মারতে পৃথিবীর কেউ বাঁচাইতে পারে না। আজকে আমার কফিনের খাট ডাক্তাররা নিয়ে যায়, ডাক্তার আমাকে বাঁচাইতে পারে না। যখন আমার সম্পদের উপর থেকে যে কোনো হেঁটে যাবে, তখন দেখে যাবে এইটা, যে দেখো আমি চলে যাচ্ছি, আমার সম্পদ উপর থেকে আমার কিছু আমার সঙ্গে যাচ্ছে না, আমার সম্পদ এই রাস্তায় পড়ে আছে, আমার টাকা পয়সা সোনা রূপা সব রাস্তায় পড়ে যাচ্ছে, আমি যাচ্ছি। আমার যখন 2 পাশে খালি হাত থাকবে, তখন আমি মানুষকে এইটা শিখাবো যে দেখো আমি চলে যাচ্ছি, আমার হাতে কিছুই নাই, আমি খালি হাতে চলে যাচ্ছি। আমার এত টাকা পয়সা সম্পদের কিছু ছিল না, সব ছিল, আমার জনগণ বন্ধু বান্ধব সব ছিল, আজকে আমি খালি হাতে চলে যাচ্ছি, আমার হাতে কিছু নাই। এইটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যে তিনি মহাবীর আলেকজান্ডার তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এইটা, যে পৃথিবীতে আপনার যত বন্ধু বান্ধব, যত সাহসী হন, টাকা পয়সা সম্পদের মালিক হন, আপনি মৃত্যুর পরে আপনার কেউ আপন থাকবে না, সব ছেড়ে বেঁচে আপনাকে চলে যেতে হবে। এটি হবে বাস্তব জীবন। এই